নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়স আর বেসন দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। এটা আপনারা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর এটা এতটাই টেস্টি খেতে হয় যে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব। তো একটা ছুরির সাহায্যে ঢ্যাঁড়সের এই দুটো দিক কেটে বাদ দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এটা ছোট সাইজের ঢ্যাঁড়স, তাই দুটো ভাগে ভাগ করেছি। যদি বড় সাইজের ঢ্যাঁড়স হয় তখন কিন্তু 3টে ভাগে ভাগ করে নেবেন। এখানে ঢ্যাঁড়সটাকে একটু বড় সাইজের করেই কাটতে হবে, খুব বেশি ছোট করলে কিন্তু হবে না। তো ঠিক একই রকমভাবে সব ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি বেসন। বড় চামচের 2 চামচ বেসন আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 250 গ্রাম বেসনের জন্য 2 চামচ বেসন যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। আর এরপর দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছুকে আমি ঢ্যাঁড়সের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়ে করবেন, তাহলে দেখবেন এই বেসন আর মশলাগুলো ভালোভাবে ঢ্যাঁড়সের গায়ে লেগে যাবে। এখানে কিন্তু কোনো রকম জল বা তেল কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। ঢ্যাঁড়সের মধ্যে থেকে যে রসটা বের হবে সেটা দিয়েই কিন্তু বেসনটা খুব ভালোভাবে ঢ্যাঁড়সের গায়ে কোট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের গায়ে বেসনের একটা লেয়ার তৈরি হয়েছে। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে টেস্ট খুব ভালো হয়। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার বেসন মাখিয়ে রাখা ঢ্যাঁড়সগুলো আমি অল্প অল্প করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব। আর এইভাবে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নিতে হবে, আর একটু লাল করেই ভাজতে হবে। তো এই ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না। আর ঢ্যাঁড়সের গায়ে কিন্তু খুব সুন্দর একটা বেসন আর মশলার লেয়ার তৈরি হয়েছে। এবার ঢ্যাঁড়সটাকে ফ্রাই প্যানের মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, আমি এইখানে নিয়েছি 50 গ্রাম টক দই। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল যতটা খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে আমি টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার মেশানো হয়ে গেছে আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই মশলার মিশ্রণটা এখন আমার তৈরি হয়ে গেল। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। ফ্রাই প্যানটাকে আবার ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে।
এরপর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখানে গ্রেট করে দিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটোর পিউরি। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নেব, না হলে টমেটোর কাঁচা গন্ধ বের হবে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আর এরপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা টক দই আর মশলার মিশ্রণটা আমি এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এই টক দই আর মশলাটাকে কষিয়ে নেব। তো আমি এখন এর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা এখন লো ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথি দিলে খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে না থাকে তখন এটা ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। আর চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার যে বাটির মধ্যে টক দই আর মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করছে ততক্ষণ এটাকে কষাতে হবে। তো আমি এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে এই মশলাটাকে এখন আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 4 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে বেসন মশলা ভিন্ডি। তো এই বেসন মশলা ভিন্ডি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে তৈরি হয়। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেসন মশলা ভিন্ডি খুব বেশি পাতলা হয় না, একদমই মাখো মাখো তৈরি হয়। তো সেই কারণে জলটা আমি এখানে খুব বেশি দিইনি। এবার জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই গ্রেভিটাকে এখন আমি ফুটিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি বেসন ভিন্ডি মশলার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা মেশানো হয়ে গেছে। এবার লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল বেসন মশলা ভিন্ডি। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো ঢ্যাঁড়স আর বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কিভাবে তৈরি করবেন। এভাবে বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।